বিশ্বের সামরিক ভারসাম্যে নাটকীয় পরিবর্তন আনছে ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন। একসময় উপহাসের পাত্র ছিল যে জিনিস, সেটি আজ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাশিয়া প্রায় সব দেশের প্রতিযোগিতার কেন্দ্রে। ওয়াল স্ট্রিট জার্নালের এক সাম্প্রতিক রিপোর্ট বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন ও যুক্তরাজ্যের মতো দেশগুলো এখন ইরানের মডেল অনুসরণ করে নিজেদের ড্রোন বানাতে ব্যস্ত। পশ্চিমা সামরিক শিল্পযন্ত্র, যারা এতদিন পর্যন্ত বিশ্ব অস্ত্রবাজারে একচেটি আধিপত্য ধরে রেখেছিল, তারা এখন কম খরচে দূরপাল্লার ড্রোন বানানোর দৌড়ে। আমেরিকার স্পেকট্রো ওয়াকার্স কিংবা গ্রিফন অ্যারোস্পেস সবাই চেষ্টা করছে শাহেদের নকশা অনুকরণে নতুন প্রজন্মের সস্তা প্রাণঘাতী ড্রোন বানাতে। আন্তর্জাতিক অবরোধ ও নিষেধাজ্ঞার মাঝেও ইরানের নীরব প্রযুক্তিগত অগ্রগতি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানিয়ান ড্রোনগুলো খুব ভালো, দ্রুত ও মারাত্মক। আমেরিকান কোম্পানিগুলো জানালো, এরকম একটি ড্রোন বানাতে প্রায় $41 মিলিয়ন লাগবে, অথচ ইরান বানাচ্ছে মাত্র $35 থেকে $40,000। শাহেদ 136 আসলে বদলে দিয়েছে অসম যুদ্ধের কৌশল। 2.5 মিটার উইং স্প্যান, 200 কেজির মতো ওজন, প্রায় 2500 কিলোমিটার পাল্লা। এর 400 কেজি বিস্ফোরক একসঙ্গে কয়েক ডজন ড্রোন নিক্ষেপে প্রতিপক্ষের কোটি কোটি ডলারের এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে দেয়। সবচেয়ে বড় ব্যবহারকারী রাশিয়া। তারা গেরান 2 নামে এ ড্রোন ব্যবহার করেছে ইউক্রেনে। টাটারস্থানের আলাবুগা কারখানায় বছরে 50,000 ইউনিট উৎপাদনের লক্ষ্য নিয়েছে মস্কো। এমনকি তারা শাহেদের নতুন সংস্করণ গেরান 3 তৈরি করেছে, যার টার্বোজেট ইঞ্জিন আরও দ্রুত। এদিকে পোল্যান্ড বানিয়েছে প্লারগোনিয়া, ইউক্রেন বানিয়েছে বাটিয়ার, সৌদি আরবের X-1500 সবই ইরানের শাহেদের অনুকরণ। চীনও তার CH সিরিজে শাহেদের নকশা ব্যবহার করেছে, যা রপ্তানির জন্য তৈরি। ইরানের শাহেদ 136 কেবল একটি অস্ত্র নয়, এটি আধুনিক যুদ্ধনীতির প্রতীক, যেখানে কম খরচে মারাত্মক আঘাত দেওয়াই হয়ে উঠেছে ভবিষ্যতের নিয়ম। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।